আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, স্টক মার্কেট রাইট ক্লিক চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম নতুন ভিডিওতে। ডিসক্লেমার অংশটা মেবি আপনারা সবাই পড়েন এবং পড়া উচিত। এখানে আমার যে অ্যানালাইসিস দিই এইগুলি আপনাদের কোনো বাই সেলের নির্দেশনা দেয় না, জাস্ট আমার ধারণাটা আমি আপনাদের সাথে শেয়ার করি। আসুন আমরা বাজারের পরিস্থিতিটা একটু আলোচনা করি। বরাবর মতো আজকেও আমাদের বাজার নেগেটিভ দিয়ে শেষ হয়েছে, 4.1 পয়েন্ট নেগেটিভ দিয়ে শেষ হয়েছে। পাশাপাশি কী করলো, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরটা আমাদের টপ ওয়ানে চলে আসছে। বরাবরের মতো টেক্সটাইল আমাদের দ্বিতীয় পজিশনে আছে। যে জায়গায় ফুয়েল অ্যান্ড পাওয়ার কেন আসছে, আমাদের ফুয়েল অ্যান্ড পাওয়ারের আজকে এসপিসিএল শেয়ারটা হোল্ড হয়েছে। পাশাপাশি কি হয়েছে, এসপিসিএল শেয়ারটা হোল্ড হলেও আমাদের কিন্তু আরেকটা শেয়ার অ্যানালাইসিস দেওয়া ছিল যে ইপিজিএলটাও আমাদের প্রায় 5% বাড়ছে। সো আমরা চিন্তা করতে পারি যে আমাদের ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরটা ভালো করে দিকে। পাশাপাশি দেখেন রোডিন পাওয়ার টপ 2-তে চলে আসছে। বাকি আলোচনা যাওয়ার আগে আমি বলতে চাই, যারা আমার ফেসবুক পেজটা এখনও ফলো করেন নাই তারা এই লিঙ্ক থেকে গিয়ে আপনারা ফেসবুক পেজে যুক্ত হবেন। পাশাপাশি টেলিগ্রাম গ্রুপে আপনারাও যুক্ত হবেন। দুটা লিঙ্কই এখানে দেওয়া আছে। এই লিঙ্ক থেকে আপনারা ফেসবুকে যে সার্চ দেবেন স্টক মার্কেট রাইট ক্লিক লিখে সার্চ দিলে www.facebook.com/stockmarketrightclick, আর হলো টেলিগ্রামে গিয়ে সার্চ দেবেন এই যে স্টক মার্কেট রাইট ক্লিক বা এই লিঙ্কটা লিখে আপনারা সার্চ দিলে আমার গ্রুপ পেয়ে যাবেন। আমরা ফার্মাসিউটিক্যাল সেক্টর নিয়ে একটা পোল ক্রিয়েট করছিলাম। পোলে আমাদের নির্বাচিত হয়েছে নাভানা ফার্মা, পাশাপাশি বেক্সিমকো ফার্মা। দুইটা শেয়ারে আমাদের নির্বাচনের মধ্যে 70% হলো আমরা নাভানা ফার্মা। তবে আমরা নাভানা ফার্মার সব কিছুই নিয়ে আলোচনা করব, কোথায় এন্ট্রি দেওয়া যায়, শর্ট টার্ম, লং টার্ম, মিড টার্ম। পাশাপাশি আমরা বেক্সিমকো ফার্মা নিয়েও কথা বলবো। তো তার আগে আমি আরও কয়েকটা স্টক সম্পর্কে আমি বলতে চাই, একটু চলেন যাই। আমাদের ইপিজিএল শেয়ারটা আমাদের যে একটা প্যাটার্ন ড্র করে রাখছিলাম, আমরা পিন অ্যান্ড প্যাটার্ন বলি তো, বা ট্রায়াঙ্গেল বলি, যেটাই বলি, এটা একটা কন্টিনিউশন প্যাটার্ন। সেই প্যাটার্ন অনুযায়ী বলে যে শেয়ার তার ট্রেন্ডের দিকে যাবে, মানে শেয়ার উপরের দিকে যাবে। যেহেতু আজকের টপ 6-এ মেবি বা 5-এ শেয়ারটা পারফর্ম করছে, ভলিউম বাড়ছে, আমাদের আরএসআই কী হয়েছে, আরএসআইও আমাদের বাড়ছে। আরএসআই সম্ভবত এখানে একটা ট্রেন্ড লাইন যদি আমরা ড্র করি আরএসআই, যেহেতু আপনারা জানেন আমি ট্রেন্ড লাইনটা খুব পছন্দ করি, তাহলে দেখা যায় যে ট্রেন্ড লাইনটা ড্র করলেও আমাদের শেয়ারটা ট্রেন্ড লাইন ব্রেকআউট করছে। তো সেই হিসাবে শেয়ারটা কিন্তু পজিটিভ। সো আপনারা যারা এটাতে ইপিজিএল এন্ট্রি নিতে চান তাহলে আমার ইপিজিএল নিয়ে ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা খুঁজে বের করে ওটা দেখে নেবেন। লাফার্জ হোলসিম, এই শেয়ারটার অ্যানালাইসিস দিয়েছিলাম আমরা সম্ভবত এই তারিখে 10 তারিখের পরে বলছিলাম যে যেহেতু এটা একটা হোল্ডার ধরে রাখতে পারে না, তো শেয়ারটা কি করতে পারে, 50 টাকার আশেপাশে বা 50 টাকা থেকে একটা রিজেকশন পাইতে পারে। আর আমরা কিনবো কোথায়, আমরা বলছিলাম যে শেয়ারটা হয়তো 44 টাকার নিচে নামার সম্ভাবনা খুবই কম, এবং বরাবরই 40 টাকা শেয়ারটা নামছিল, এবং শেয়ারটা আজকে একটু পজিটিভ হয়েছে, বাট ভলিউম আমাদের ড্রাই আছে, কম আছে। আমরা যদি আরএসআই দেখি, আরএসআই দেখা গেল যে একটু উপরের দিকে উঠতেছে। তাই এই শেয়ারটা আমরা শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্মের আমরা কথা বলছিলাম। তাহলে লাফার্জ হোলসিমের যে ভিডিওটা আছে ওখানে দেখবেন কোন জায়গায় থেকে এন্ট্রি নিলে আপনি মোটামুটি প্রফিট নেওয়ার থাকবে, মানে নিশ্চয়তা থাকবে। আর লং টার্মের চিন্তা করলে আমরা এই লেভেলেই আমরা এন্ট্রি নেওয়া শুরু করতে পারি। যদি আমরা নিচে পাই 40 টাকা লেভেলে বা 35 টাকা লেভেলে, তাহলে আমরা ধাপে ধাপে আমরা এন্ট্রি নেব। আর শর্ট টার্মের জন্য আমরা ট্রাই করব শেয়ারটা এই যে MA20 মানে 45 টাকা 80, মানে 46 টাকার আগে আপাতত এখানে এন্ট্রি নেওয়ার দরকার না। আস্তে আস্তে যদি করে মানে একটা কারেকশন, একটা জোন মানে অ্যাকুমুলেশন ফেস করে তারপর ধাম করে উঠবে। এটা ছিল আমাদের প্রথম একটা ধাক্কা, যেটা উপরে ওঠার। তাহলে এরকম আরও একটা দুইটা ধাক্কা দিয়ে তারপরে কিন্তু শর্ট টার্মের জন্য উঠবে। তাই আপাতত খেয়াল রাখেন এই যে MA20 এইটা পার কবে করে। আমি
এটার আপডেট আবারও দিব। আর ফুল টাইম কি বলে লং টার্মের জন্য যদি আপনার ইনভেস্ট করতে হয়, আপনি এই লাভার্স হোলসিমের যে ভিডিওটা আমি দিছি সেই ভিডিওটা দেখে আসবেন। আমরা ডেসকো শেয়ারটা নিয়ে কথা বলছিলাম। ডেসকো শেয়ারটাও পাওয়ার অ্যান্ড ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, মানে পাওয়ার সেক্টরে ডেসকো শেয়ারটার কথাও বলছিলাম দু একদিন আগে, বা এদিকে সম্ভবত এদিকে শেয়ারটা নিয়ে কথা বলছিলাম। তার মানে ডেসকো শেয়ারটাও কিন্তু অনেক ভালো পজিশনে আছে। দেখেন এই যে 20 EMA থেকে এসে আবার টেস্ট করে আবার এটা ধরে ধরে আগাচ্ছে। তার মানে এই শেয়ারটাও আমাদের একটা ভালো সম্ভাবনাময় স্টক, সামনে অনেক ভালো করতে পারে। এদিক দিয়ে যদি আমরা একটা ট্রায়াঙ্গেল প্যাটার্নও করি, তাহলেও আমরা দেখব যে আমাদের ট্রায়াঙ্গেল প্যাটার্ন ধরে বা ওই পিন অ্যান্ড প্যাটার্ন ধরে ধরে সে এখান থেকে ব্রেকআউট দিতে পারে। আর ব্রেকআউট যদি দিতে পারে তাহলে তো শেয়ারটা নিয়ে সামনে আরও ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে। তাই আপনারা যারা ডেসকো নিয়ে ভাবতেছেন তারা একটু বাই সেলের ব্যাপারটা বুঝবেন। আর যদি আপনারা আমার ওই টেলিগ্রাম চ্যানেলে আপনারা আসেন, তাহলে দেখলে ওই গ্রুপে আপনারা কথা বলতে পারবেন। তারপরে পেজে আসলে, আর আমার ফেসবুক একটা গ্রুপও আছে, সেই গ্রুপের লিঙ্কটা আজকে দিয়ে দেব, তাহলে সরাসরি কথা বলতে পারবেন। তাহলে ডেসকো নিয়ে ছিল আপডেট। ডেসকো সামনে ভালো করার অনেক সম্ভাবনা আছে। সাথে ইপিজিএল এর কথা বললাম। সাথে আমরা যদি কেপিসিএল এর কথা বলি, কেপিসিএল আমরা দেওয়ার পরে একটা হোল্টেড দিয়ে আবার কারেকশনে আসছে। তাই কেপিসিএল চার্ট যদি আমরা দেখি, কেপিসিএল নিয়ে আমরা বলছিলাম যে এটা তার অ্যাকুমুলেশন ফেজ, তারপরে এটার উপরে ব্রেকআউট দিলে আমরা বাই করব, এবং এই তারিখে 17 তারিখে মেবি আমরা অ্যানালাইসিসটা দিয়েছিলাম। তারপরে সে একটা হোল্টেড দিয়ে দিন শেষে ধরে রাখতে পারে না, সেটা কারেকশনে আসছে। তো এই কারেকশনে আসাতে কি হলো, শেয়ারটা আমরা আবার অ্যাকুমুলেশন ফেজে ঢুকে গেছে। তাহলে অ্যাকুমুলেশন ফেজটা যত লম্বা হবে তত আমরা এখানে অপেক্ষা করব, বা নিচে থেকে অল্প অল্প আমরা কিনতে থাকবো কোনো এক সময়। যেহেতু ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর একটা মুভমেন্টে আছে, এই শেয়ারও একটা সম্ভাবনা থাকে প্রফিট দেওয়ার। আমরা অলিম্পিক নিয়ে কথা বলছিলাম, গতকালকে অলিম্পিক নিয়ে কথা বলছি যে 150 টাকার লেভেলে আসলে আমরা শেয়ারটাতে এন্ট্রি নেব। আজকে দেখেন মানে 150 টাকা লেভেলে শেয়ারটা আসছিল কাছাকাছি, এবং আজকে একটু ভালো একটা প্রাইস মুভমেন্ট দিছে। প্রাইস মুভমেন্ট দিলেও ওই রকম আমাদের ভলিউম খুব একটা বাড়ে নাই। তার মানে আমরা যারা আজকে কমে পাইছি, বা আরও 2-1 দিন আমরা অপেক্ষা করে যদি 150 টাকা আশেপাশে পাই, তাহলে শেয়ারটা আস্তে আস্তে আমরা নিতে পারবো, বা আরও নিচে আসলে আমরা নিব। তবে শর্ট টার্ম বা লং টার্ম যে জন্যই হোক, আমরা বলছিলাম স্টপ লস 143 টাকা 50 পয়সার নিচে আসলে আমরা শেয়ার ছেড়ে দেবো। তাই যদি কমে পাওয়া যায়, আমরা আস্তে আস্তে শেয়ারটা লং টার্মের জন্য আমরা কালেক্ট করব। বাংলাদেশ সাবমেরিন কেবলটাও অনেক ভালো পজিশনে আছে। গত 3 দিন ধরে শেয়ারটা উঠতেছে, ভলিউমটাও ভালো আছে। RSI যদি দেখি, RSI উঠতেছে। তো সামনের দিনের এই বাংলাদেশ সাবমেরিন কেবলটার কথাও চিন্তা করতে পারেন, ভালো করার সম্ভাবনা আছে। কারণ দেখেন এখানে দেখেন তার এই যে ক্রস হওয়ার পরে আবার সে এই যে 50-এর উপরে 20 এটা যাওয়ার চেষ্টা করতেছে। এখানে যদি স্টেবল হয়ে যায়, বা আবার যদি একটু নিচে নেমে আবার উঠে, তার মানে এটা একটা পজিটিভ দিক। আর যাদের হাতে সাবকো স্পিন আছে, উপরে কেনা আছে, তারা এইখানে শেয়ারটা উপরে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। ভলিউমটাও একটু বাড়তেছে, এটা অ্যাভারেজ করে নিতে পারেন অল্প কিছু। আমার মনে হয় সাবকো স্পিন খুব একটা আর নিচে আসার সম্ভাবনা খুব একটা নাই। তারপরেও কথা হলো যে এটা হলো আমাদের ইপিএসের মাস। এই যে 27 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত, এর মধ্যে অনেকগুলি কোম্পানির ইপিএস ডিক্লারেশন আছে। তাই ইপিএস ডিক্লারেশনটা একটা মেজর একটা ফ্যাক্ট আমাদের বাজারের। এই যে ইপিএস ডিক্লারেশনের কি কেন্দ্র করে আমাদের কোনো শেয়ারই মুভমেন্ট করতেছে না খুব একটা ভালো। আবার হলো আগামী মাসে হলো আমাদের বাজেট, মেবি আমাদের দেশের বাজেট। তো এই অস্থিরতাটা থাকতেই পারে। তো অস্থিরতার মধ্যেও আমাদের মনোবল চাঙ্গা রাখতে হবে। চাঙ্গা রেখে আমাদের সঠিক সময়ে সঠিক ডিসিশন নিতে হবে। স্টপ লসের কোনো বিকল্প নাই। স্টপ লস ছাড়া কোনো ট্রেড নেবেন না। আপনারা চিন্তা করবেন যে যে জায়গায় কিনেন ওই জায়গা থেকে 2%, 3% বা 5%, ম্যাক্সিমাম 5% পর্যন্ত সেটা ধরে থাকা যাবে। তারপরে কিন্তু স্টপ লস নিয়ে বেরিয়ে যেতে হবে। আসুন আমাদের মূল আলোচনা, নাভানা ফার্মা। নাভানা ফার্মাটা বর্তমানে একটা কারেকশন মোডে আছে। মানে এটা একটা আপ ট্রেন্ড যাওয়ার একটা প্রবণতা আছে। এই আপ ট্রেন্ডের শেয়ারটা
উঠানামা করে করে আমাদের উপরেই যাবে, এটুক মোটামুটি বলা যায়। যদি আমরা একটু ভলিউমটা প্লট করি আরও ক্লিয়ার করে বোঝা যাবে। দেখেন ভলিউম অ্যানালাইসিস যেটা হলো, এই যে এইখান থেকে শেয়ারটা মুভ করলো এটুক পর্যন্ত গেল, ধরেন এখান থেকে শেয়ারটা এটুক পর্যন্ত গেল, পাশাপাশি আমাদের ভলিউমটা এখান থেকে এটুক পর্যন্ত সে উপরে গেছে। আবার যখন এখান থেকে শেয়ারটা নেমে আসলো, তাহলে এখান থেকে যদি ভলিউমটা আমাদেরকে আস্তে 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 এটুক পর্যন্ত নামছে, নামার পরে আবার শেয়ারটা উপরে উঠলো, এটুক পর্যন্ত গেল, এই যে ভলিউমও কিন্তু উপরে গেছে। আবার এখান থেকে কারেকশনে আসছে, ভলিউমটা কারেকশন করে 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 এইটুক পর্যন্ত নামছে। তার মানে এই যে আবার উপরে উঠছে আবার নামতেছে, তার মানে প্রাইসের সাথে আমাদের ভলিউমটা খুবই ভালোভাবে ম্যাচ করছে। জুম করে দেখাইলাম যাতে করে আরও একটু ক্লিয়ার বুঝতে পারেন। দেখেন এইখান থেকে শেয়ারটা যখন নামতে নামতে ভলিউমও কমছে, এইখান থেকে আবার উঠছে, ভলিউমটাও বড় ভলিউম করছে, এই নামতেছে, এই শেয়ারে ভলিউমে কারেকশন হচ্ছে। তার মানে এইটাই হলো আমরা ভলিউম অ্যানালাইসিস করি। ভলিউম অ্যানালাইসিসে আমরা বুঝি যে এটা একটা পজিটিভ দিক আছে ভলিউমের সাথে ম্যাচ করলে। আর এই দিক দিয়ে একটা হারমোনিক প্যাটার্নও আমাদের কমপ্লিট করছে, হারমোনিক প্যাটার্ন কমপ্লিট করার পরে একটু কারেকশন হইতেই পারে। আর শেয়ারটা যে আপ ট্রেন্ডে আছে, এখনও শেয়ারটা কি করছে, এই যে MA50 উপরে আছে, এখন হতে পারে MA50 থেকে আরও নিচে নেমে আসবে। যদি MA50 থেকে নিচে নেমে আসতে দেওয়ার পরে এদিক দিয়ে আমরা RSI দেখতেছি, RSI হয়তো 40-তে সাপোর্ট পাইতে পারে, 40-তে সাপোর্ট না পেলে 30। তার মানে শেয়ারটা আমাদের যদি লং টার্মের চিন্তা করি, তাহলে আমাদের শেয়ারটাকে এই 45 টাকা লেভেলের পর্যন্ত অপেক্ষা করতে হবে। 45 টাকার লেভেলের যদি আসে বা আরও নিচে আসে, তখন আমরা লং টার্মের জন্য চিন্তা করব। আপাতত শর্ট টার্মের কথা চিন্তা করলে আমরা কখনোই এই শর্ট টার্মের কথা চিন্তা করব না। শর্ট টার্ম এই যে MA20 মানে 53 টাকা 80 পয়সা, মানে 54 টাকা পার করলে, অথবা এই যে একটা বুলিশ ক্যান্ডেল, এই বুলিশ ক্যান্ডেলের উপরে আমি আপনাদের বলছিলাম যে সাপোর্ট এরিয়াতে যদি পরপর দুইটা গ্রিন ক্যান্ডেল আপনারা পাই, তখন আমরা বাইয়ের অপরচুনিটি খুঁজব। তাহলে এইখানে যেহেতু তখন লাল ক্যান্ডেল আছে, কালকেও লাল ক্যান্ডেল দিতে পারে। আর যেহেতু আমাদের EPS-এর মৌসুম, সেই ব্যাপারটা বলছি, আবার আমাদের বাজেটের কথা বলছি, সব মিলিয়ে আপাতত এটাতে অপেক্ষা করেন। আরও যদি নিচে আসার অপরচুনিটি যদি আমরা পাই, আমরা অল্প অল্প করে শেয়ারটা কালেকশন করবো আমরা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। আর শর্ট টার্মের জন্য যদি আমি ভালো পজিটিভ মুভমেন্ট দেখি আমরা নিব। আমিও আপনাদেরকে একটা শর্ট টার্মের একটা ভিডিও আপলোড দেব। পাশাপাশি আমরা যদি বেক্সিমকো ফার্মা দেখি, বেক্সিমকো ফার্মার সেম জিনিস, এই যে এখান থেকে ভলিউম বাড়ছে, প্রাইসও বাড়ছে, বাড়ার পরে ভলিউম কমতেছে, মানে প্রাইসও কমতেছে, পাশাপাশি আমাদের ভলিউম কমতেছে, এইটাও একটা পজিটিভ দিক। তো এটা কারেকশন কতটুকু হইতে পারে, এই যে 85-86 টাকা এইটুকু পর্যন্ত আসার সম্ভাবনা আছে। সো এটা তো আমরা এখন ঢুকবো না, এটা কারেকশন শেষ হোক, এবং নাবানা ফার্মা দুইটারই কারেকশন মোডে আছে। কারেকশন শেষ হলে আমি নতুন করে আপনাদের ভিডিও আপলোড দিয়ে আপনাদের বুঝাবো। হ্যাঁ, এখানে হতে পারে যে এখানে যেহেতু সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে, শেয়ারটা যদি এই যে MA20 উপরে, মানে 98 টাকার উপরে যায়, পাশাপাশি আমাদের এই যে RSIটা যদি আমাদের সাইডের উপরে আমরা তখন পাই, তাহলে আমরা শর্ট টার্মের জন্য এন্ট্রি নেব। কেয়ারফুল, আমি কি বলছি এটা বোঝার চেষ্টা করেন। আমাদের প্রাইসটা যদি আমাদের 98 টাকার উপরে যায়, পাশাপাশি আমাদের RSIটা যদি সাইডের উপরে থাকে, তখন আমরা শর্ট টার্মের জন্য এন্ট্রি নেব। শর্ট টার্মের জন্য এন্ট্রি নিয়ে কী করব, আমরা এইটুকু পর্যন্ত আমরা তার ধরবো, টার্গেট ধরবো। টার্গেট যদি ধরি, তাহলে আমরা কি করব, এই যে এইটুকু পর্যন্ত আমাদের কত টাকা, আমাদের স্টপ লস যদি আমরা ধরি 93 টাকা, 93 টাকার স্টপ লস ধরবো। আমাদের টার্গেট শর্ট টার্মের জন্য টার্গেট হবে আমাদের যে 110 টাকা। তাহলে কী হলো, রিস্ক টু রেশিও 1:2.5 বা 6। তার মানে এটাতে আমরা শর্ট টার্মের জন্য এন্ট্রি খুঁজতে পারি যদি শেয়ারটা 98 টাকার উপরে ক্লোজ দেয়, মানে আজকে কালকে না, মানে আজকে কালকে যদি এটা সাইডওয়েজ থেকে এখান থেকে উপরে ওঠার চেষ্টা করে, তখন আমরা শর্ট টার্মের জন্য এন্ট্রি নেব। তো ভালো থাকবেন সবাই। ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, কি জানতে চান ওই শেয়ারগুলির নাম দিবেন, যাতে করে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের পছন্দের যে স্টকগুলি, মানে যেগুলিতে আটকা পড়ে আছেন, ওইগুলি পজিশন কী আছে ওই নিয়েও
প্রতিটা ভিডিওর সাথে সাথে আপনাদের নির্বাচিত স্টকগুলি নিয়েও আলোচনা করব ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।